আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশের যে এলএনজি ইম্পোর্ট করার ক্ষেত্রে আর্থিকভাবে আসলে প্রথম থেকেই বড় ধরনের একটা ধাক্কা খাচ্ছে এবং সেই কারণে আমরা দেখেছি এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়েছিল যখন সাপ্লায়াররা বিভিন্ন সময় বাংলাদেশ গভর্নমেন্টকে চিঠি দিচ্ছিল এবং হুমকি দিচ্ছিল যে তারা সাপ্লাই বন্ধ করে দিবে। এটা আমরা দেখেছি গত ১-২ বছর, আই মিন ২০২২ সালের পরে যখন রাশিয়া এবং ইউক্রেন ওয়ার শুরু হয়েছিল, তখন এই আর্থিক আ আ দুরবস্থাটা প্রকট আকার ধারণ করে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার এবং যে এলএনজি সাপ্লায়ার তাদের মধ্যে ক্রমান্বয়ে ফ্রিকোয়েন্টলি চিঠি আদান-প্রদান হচ্ছিল এবং একসময় সরকার প্রচণ্ড ডিমান্ড থাকা সত্ত্বেও এলএনজি ইম্পোর্ট কিন্তু বন্ধ করে দেয় ফ্রম স্পট মার্কেট। তখন আপনার বাংলাদেশের পাওয়ার সাপ্লাই সিচুয়েশন মারাত্মকভাবে আপনার ধাক্কা খায় এবং আমরা জানি এডিকুয়েট পাওয়ার প্ল্যান্ট থাকা সত্ত্বেও গভর্নমেন্ট তখন বাধ্য হয়ে বেশ কিছু গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টকে বসিয়ে রাখতে হয়। তখন এলএনজি ইম্পোর্ট কস্ট আমরা জানি প্রায় ওয়ার্ল্ড মার্কেটে অ্যারাউন্ড 65-67 পর্যন্ত উঠে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ তখনকার সময় লাস্ট ইম্পোর্ট করেছিল প্রায় অ্যারাউন্ড 35-37 পার MMBTU ইউএস ডলার। তারপরে ৮-৯ মাস বন্ধ রাখার পরে আবার যখন এলএনজি ইম্পোর্ট শুরু করে স্পট মার্কেট থেকে, তখন প্রাইস আস্তে আস্তে কমা শুরু হয়, কিন্তু সিগনিফিকেন্টলি কমে নেই। যে কারণে যে আর্থিক যে দৈন্যতা এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে বা আর্থিক অ্যারেঞ্জমেন্টে, ফিসক্যাল অ্যারেঞ্জমেন্টের যে ইয়েটা, সেটা কিন্তু কন্টিনিউ থাকে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার বাধ্য হয়েই আপনার বিভিন্ন ল্যান্ডিং প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। যেমন আমরা দেখেছি আইটিএফসি নামে একটা প্রতিষ্ঠান থেকে পেট্রোবাংলা ফর দ্য ফার্স্ট টাইম লাস্ট ইয়ারে আপনার এলএনজি ইম্পোর্টের জন্যই $500 মিলিয়ন আপনার একটা চুক্তিতে স্বাক্ষর করে এবং যেই লোন অ্যারেঞ্জমেন্টে এই বছরও রয়েছে এবং সেটা আরও 100 মিলিয়ন বাড়িয়ে 600 মিলিয়ন করা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখেছি 350 মিলিয়ন আপনার একটা লোন এগ্রিমেন্ট করেছে। এটা লোন গ্যারান্টি বলা হয়। তো এই দুইটা এগ্রিমেন্টে বর্তমানে সরকার আপনার একটু স্বস্তিদায়ক অবস্থায় আছে। আর যেহেতু আপনার এই গভর্নমেন্ট আসার পরে আপনার রেমিটেন্স ফ্লো বলেন বা যে অভিযোগ আছে যে ক্যাপিটাল আউটফ্লাইট কমে যাওয়াতে আপনার ফরেক্স রিজার্ভ বাড়াতেও আপনার পেমেন্টে একটু সুবিধা হয়েছে। বাট আল্টিমেটলি ইটস এ হিউজ প্রেশার অন দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউ এলএনজি আচ্ছা।